হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষগুলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আবার আমি হাজির হয়ে গেছি মুন্নি খাতুন। সবাইকে জানাই শুভ সকাল। ভিডিওটা শুরু হয়েছে 10টার থেকে। অটিজম দিবস ছিল। একদিন তো আরেকটা ভিডিও ছেড়েছে, দেখেছিলেন তো। তখন হলো কি বলে রাতে স্কুলে সেটা পালন হয়েছিল। এবার হলো ডিসি অফিসেই একটু পালন করছে। ডিসি মানে 3 তারিখে মনে হয় ছিল অটিজম দিবস। মানে কিছু কারণের জন্য ডিসি হলো ডেটটা চেঞ্জ করেছে। দেখলেন তো ডিসি স্যার ভিতরে এলো, আর এই যেখানে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এবং সমাজসেবা দপ্তরের সম্মানিত ডিডি মহোদয়, এখানে সবাই বসে আছে ডিসির জন্য। ডিসি এখনও ঢুকিনি। তারপর হলো এই যে সবাই এখন ডিসি চলে আসার পরে যে সবাই একে একে বক্তব্য দিচ্ছিল, আর বক্তব্যগুলো শুনতে ভালো লাগছিলো। এখানে সব প্রতিবন্ধী বাচ্চারা আছে, তার সাথে তাদের গার্জেনও আছে। তারপর বিভিন্ন এখানে সব বাইরের অফিসারেরা তাও বসে আছে, মানে যে প্রতিবন্ধীকে নিয়ে কাজ করে। এখানে আমাদের হেড ম্যাডাম কিছু কথা বলছিল। আজকে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। এই প্রতিপাদ্যের উপর নির্ভর করে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে সম্মানিত প্রধান অতিথি আবু সালেহ জঙ্গি, মোশা জঙ্গি, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চাঁপাইনবাবগঞ্জ, প্রতিবন্ধী বিষয়ে কর্মকর্তা এবং শ্রদ্ধেয় আমার যাদের জন্য এই আয়োজন, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা এবং অভিভাবক বৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। আসলে প্রথমে আমাদের মনে রাখতে হবে, প্রতিবন্ধের উপর নির্ভর করে আমি বলতে চাই যে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবনই মূল্যবান। এখন মহান আল্লাহ পাকের এই সৃষ্টি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই শিশুরা যে ঘরে জন্মগ্রহণ করেছে, এর ব্যাখ্যাটা আসলে তারাই জানে। এবং তাদেরকে নিয়ে নড়াচড়া বা তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা যে বিষয়গুলোর সম্মুখীন হচ্ছি এবং বুঝছি যে আসলে এই বাচ্চাগুলো মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে, এবং এদের বোধ বুদ্ধি মানে কোনো অনুভূতি নাই, এদের ভালোবাসার কোনো অনুভূতি নাই। এর প্রথমত এদের জন্মের আরেকটি বিষয় যে জন্মপূর্ব কিছু সমস্যা রয়েছে, যেটা মায়ের গর্ভে থাকা অবস্থায় অনেক সময় যে হাম বা বিভিন্ন মাদকাসক্ত করে, এটা অবশ্যই আমাদের দেশে ছাড়া বিদেশে বেশি প্রচলিত আছে, যে মায়েরা মদ্যপান বা অন্যান্য বিষয় অন্যান্য আসক্ত হলে সেক্ষেত্রে এই ধরনের বাচ্চা জন্মগ্রহণ করতে পারে। আরেকটা বিষয় যে আমাদের বাংলাদেশে এই এর সংখ্যার বিদেশের চাইতে অবশ্যই কম। এখানে পরিবেশগত কিছু সমস্যা রয়েছে, তাছাড়া জিনগত কিছু বৈশিষ্ট্য রয়েছে। এসব অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা জন্মগ্রহণের পরে স্বাভাবিক বাচ্চাদের মতো যে ব্যাবলিং করতে পারে না, 3 বছরের মধ্যেই তা আমরা বুঝতে পারি আর কি। 3 বছর চাইতে 18 বছরের মধ্যে অনেক প্রকাশ পায় এটা। তো যাই হোক, এই শিশুরা আমাদের সমাজের অংশ, এবং এদেরকে একটা বিষয় এখানে যে যত্ন করিলে রত্ন মিলে, এই কথাটা চলে আসছে কারণ যে এই বাচ্চাগুলোকে আমরা যদি একটু মানে আমাদের ভালোবাসা এবং পজিটিভ মানসিকতা দিয়ে একটু দেখি, তাহলে আমরা বুঝবো যে আসলে এই বাচ্চাগুলোর মধ্যে অনেকের মধ্যে এত প্রতিভা রয়েছে যে এরা অনেক অনেক সুন্দর ছবি আঁকতে পারে, এরা অনেক সুন্দর গান গাইতে পারে, এরা অনেক অঙ্ক করতে পারে। অনেকে পড়ালেখায় তার কোনো গদ্বুদ্ধি নাই, তাকে যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, তাহলে সে ঘুরিয়ে বলে যে তোমার নাম কি। একই কথা সে পুনরাবৃত্তি করে। এই বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে আছে। এটা ছাড়াও এরা যে এত সুন্দর লিখতে পারে, একদম হুবহু আমরা যেভাবে তাদেরকে স্কুলে লিখাই, সে অনেক বাচ্চা আমাদের এখানে উপস্থিত আছে, তারা লেখাপড়ায় অনেক করতে পারে, কারণ আমরা বলার সাথে সাথে তারা অঙ্ক রেডি, যোগ বিয়োগ সে কিভাবে পারে, এটা আমাদেরও মানে কেমন কাকতালীয় বিষয়টা মনে হয় যে এরা কিভাবে ব্রেনে এটা নিতে পারে। তাছাড়া ওদের ভিতরে মানে স্বাভাবিক যে অনুভূতি, যেমন তার মা চলে গেলে সে বুঝে না যে মা চলে গেল, মা মারা গেলে, অনেক আমাদের শিক্ষার্থীদের মা মারা গেছে,
খুবই কষ্টের বিষয়। সে কিছু বুঝে না যে মা চলে গেল, যে কান্না করা বা এরকম কিছু। তো এদের বিষয়ে আমরা একদিক দিয়ে এগোতে পারি যে এদের প্রশিক্ষণের মাধ্যমে একটু মানে আন্তরিক ভালোবাসা এবং প্রশিক্ষণ, যে বারবার একই কাজ করিয়ে নেওয়ার মাধ্যমে সে স্বাভাবিক জীবনযাপন গুলো করতে পারে। যেমন চুল আঁচড়ানো, ব্রাশ করা, নিজের পোশাক নিজে পড়তে পারে, এটুকু যদি করতে পারে তাহলে কিছুটা হলে একটা পরিবারের মধ্যে কিছু শান্তি বজায় থাকে। কারণ এখানে অনেকে উপস্থিত আছে যাদের ঘরে এরকম বাচ্চা আছে, তারাই জানে আসলে জীবনের সমস্ত সুখ শান্তি বা একটা যে শিশু পরিবারে জন্মগ্রহণের সময় যে আনন্দ উচ্ছ্বাস থাকে সেটা মনে হয় যে নিমিষে মুছে যায় তারা যখন বুঝতে পারে তাদের এই শিশুটা অটিজমে আক্রান্ত। তো এটাকে আসলে এগিয়ে আসতে হবে কাদের, যারা জন্মগ্রহণ করে তাদের নিশ্চয় এটা কোনো দোষ না বা আল্লাহ পাকের কোনো অভিশাপ না। প্রথমত এটা মনে রাখতে হবে, এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না। যেমন কাউকে একদম সুস্থ সবল সব মেধা দিয়ে তৈরি করে, সেটা আল্লাহ পাকের অবশ্যই একটা উদ্দেশ্য আছে, এবং যাকে এরকম করে তৈরি করে অবশ্যই সেটা উদ্দেশ্য আছে। তাহলে সেখানে আমাদের করণীয় কর্তব্য হলো আমাদের মতো ভালো মানুষদের, যারা সুস্থ স্বাভাবিক সমাজ নিয়ে কাজ করি আমরা, দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু আমাদের উপরে পড়ে, আমাদেরই করণীয়। তাহলে তাদেরকে আমরা অবহেলার চোখে না দেখে, অনেক আশার বিষয় যে এখন বর্তমানে অনেকটাই সবাই জানে আর কি, বা অটিজম সম্বন্ধে বুঝে। হ্যাঁ, তো এখন বিষয় হলো যে তারা তারপরও আমরা যদি তাদের পাশে দাঁড়াই, একটু এগিয়ে যাই, তাহলে হয়তো দেখা যাবে যে বাচ্চাগুলো আমাদের সমাজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য অনেক ভালো কিছু অবদান রাখতে পারবে, এবং আমাদের সমস্যাগুলো, সামাজিক যে বড় বড় সমস্যাগুলো অবশ্যই সেটা দূর করা সম্ভব। আমি বেশি সময় নিতে চাচ্ছি না। তো অটিজম বাচ্চা নিয়ে আমি একটু কয়েক লাইনের কবিতা আসলে রাত্রে লিখেছি, আমি একটু শোনাতে চাই, একটু স্যার যদি অনুমতি দেন। অটিজম শিশু। অটিজম কোনো রোগ নয়, মস্তিষ্কের স্নায়বিক সমস্যা। ভালো হতে পারে পায় যদি তারা প্রশিক্ষণ আর আন্তরিক ভালোবাসা। বিশ্বাস করুন, অটিজম কোনো রোগ নয়, প্রায় 3 বছরে তা প্রকাশিত হয়। সব মানুষের মতো তাদেরও আছে অধিকার, সম্মান আর ভালোবাসা পাবার। তারা সমাজের নয়তো কোনো বোঝা, প্রতিভা দিয়ে গড়তে পারে সুন্দর সমাজ। তার জন্য একটু কৌশল আর সহানুভূতির দরকার। আজ এই দিনে তাদের নতুন করে কাছে টেনে নিয়ে নাও আবার। নীল আলোর আভায় প্রজ্বলিত সুন্দর হোক এমন শিশুদের জীবন। চারিদিকে থেকে রব উঠুক, রব উঠুক। জন্ম নিয়েও অটিজম, সার্থক জীবন, সার্থক জীবন। সমাজের মাঝে প্রস্ফুটিত সুন্দর একটি ফুল হোক অটিজম। ধন্যবাদ সবাইকে। তারপরে এখানে একটা মিনি ম্যাডাম একটা কি বলবো ছড়ার মতন একটা কবিতা বললো, সেটাতে অনেক কিছু শিখতে পারবে। আর তারপর এখানে হলো ডিসি অফিস থেকে একটা করে প্যাকেট দিয়ে দিয়েছে, খাবারের প্যাকেট। আর ডিসি অফিসে মানে মিটিংটা শেষের পর যখন আমরা নিচে নেমে আসি, তখন এখানে একটা ভাইয়া ভিডিও করেছিল লম্বাভাবে, তাদের নাম মনে করলাম একটু দিয়ে দিই ভিডিওটা। এই যে সবাই লাইন ভাবে আর সবাই সব জায়গায় গেলে অনেক খুশি হয়, আনন্দ পায় বাচ্চারা। যাদের ঘরে এরকম প্রতিবন্ধী বাচ্চা আছে তাদেরকেই বলছি, তা আশেপাশে যদি স্কুল থাকে অবশ্যই ভর্তি করিয়েন, মানে তারা একটু হলেও অনেক কিছু শিখতে পারবে। তারা হলো যেরকম আমাদের হলো চাঁপাইনবাবগঞ্জে ফুড অফিস মোড়ের ওখানেই স্কুলটা আছে। এই যে সবাই নামছে আন্টিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে। তারপরে এই যে আমার বোন নামছে, তার পিছনে আমি আছি। ভিডিওটা আমি খুব লেটে ছাড়লাম। এই পর্যন্ত আমার ভিডিও ছিল। সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা যাবে।